হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আজকে আমার সকাল হয়েছে অনেক লেটে, প্রায় 10টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি। যাই হোক, ঘুম থেকে উঠে একটু বসে বসে জল খাচ্ছিলাম। আমি সকালবেলা উঠে যে লিকুয়াম ওয়াটারটা খেতাম না, সেটা এখন কিছু দিনের জন্য বন্ধ আছে। আমাকে ডাক্তার বারণ করেছে কি এখন একটু গরম জলটা না খেতে। কিন্তু আমার সকালবেলা গোটা সারাদিনের রুটিনেই প্রচুর কিছু নিউ অ্যাডিশন হয়েছে, আর যেগুলো আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তো সকালবেলা যেমন লিকুয়াম ওয়াটার খেতাম, তার মধ্যে একটুখানি পাতিলেবু দিয়ে খেতাম, সেসব তো বন্ধ হয়েই গেছে। এখন প্লেন জল খাচ্ছি। তার সাথে একটা ভয়ানক বাজে জিনিস অ্যাড হয়েছে, তোমাদের এক সেকেন্ড দেখাচ্ছি। আমার জন্য ওয়েট করছে অলরেডি সেটা। প্রতিদিন সকালবেলা আমাকে খেতে বলতেও পারছি না, দেখা যাচ্ছে। এটা কাঁচের গ্লাস হলে বেশি ভালো বোঝা যেত, স্টিলের গ্লাস তো। এটা হচ্ছে অরলের পাতার রস, ঠিক আছে? প্রচন্ড ভালো খেতে, এত টেস্ট, সকালবেলা খেতেই মুডটা ভালো হয়ে যাচ্ছে। এটা এখন ঝটপট আমি খেয়ে নিই, তারপর আমার জন্য এখানে শুকনো মুড়ি অপেক্ষা করছে। কি জীবনে পা দিয়েছি আমি। যাই হোক, এটাকে তাড়াতাড়ি করে শেষ করে নিই। এটা অনেক সকালে খাওয়ার কথা, এখন অলরেডি 10:30 বাজে। আমার টাইম মেনটেন করতে হবে। আমি যে ঘুম থেকে লেট করে উঠেছি, এখন তাড়াতাড়ি করে অরলের পাতার রসটা খেয়ে নিই। জল রেডি করতে হবে, তাতে করে খেয়েই মুখটা ধুয়ে নেবো। প্রচুর কষ্ট করে অরলের পাতার রসটা খেলাম, তোমরা দেখতেই পেলে। যাই হোক, এই কদিন ধরে এমন বৃষ্টি 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 স্টার্ট হয়েছিল, ফাইনালি আজকে রোদ উঠেছে। দেখো বাইরেটা সুন্দর রোদ উঠেছে আজকে 4-5টা। তবে আমার এখন রোদে যাওয়া একটুখানি বারণ আছে, বেরোতে পারছি না। স্কুটিটাও সেই গ্যারেজেই পড়ে রয়েছে, আশিসের অ্যারক্স গ্যারেজেই পড়ে রয়েছে। ভাবছি একটু বেরোবো, সেটুকুও বেরোতে পারছি না। এখন আমি অনেকটা সুস্থ, অতটা শরীরটা উইক নেই, আমি বেরোতে পারবো, কিন্তু আমার রোদে বেরোনো এখন যাবে না। যাই হোক, বাইরে আছে সুন্দর রোদ উঠেছে। 2 দিন ধরে কী হচ্ছিল, জামা কাপড়ও শুকাচ্ছিল না ঠিকঠাক করে, সেই ফ্যানের তলায় দিয়ে রাখতে হচ্ছিলো। আর চারপাশে স্যাঁতস্যাঁতে আরও মনে হচ্ছিলো কি শরীরটা খারাপ লাগছে। সুন্দর রোদ উঠেছে আজকে, ঘুম থেকে উঠেও বেশ মনটা ভালো লাগছে, শরীরটাও ঠিকঠাক। চলো আজকে একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি মা কী করছে। সকালের দিকে উপরে যাওয়া তো আমি প্রায় ভুলেই গেছি, যাই না, সন্ধ্যেবেলা একবার যাই, এবার চলে আসি। ওপরে আমাদের শোরুমে লোকজন রয়েছে, কাপড় টাপড় নিতে এসছে তারা, সেই জন্য তারা হয়তো আজকে লাঞ্চটাও করবে, তো সেই জন্য আছে রান্নাঘরের তৎপরতা একটু বেশি। চলো গিয়ে দেখি মা কি রান্না করছে। কাপড়ের ঘরটা যতক্ষণ খোলাই রয়েছে, চলো একবার ঢু দিয়ে যাই কি হচ্ছে। সবাই এখানে কাজে কর্মে ব্যস্ত, যে কাপড় নিতে এসেছে তাকে সবাই কাপড় দেখাচ্ছে। চলো দেখি মা কি রান্না করছে। মা এখানে বানাচ্ছে সকলের জন্য আজকে ব্রেকফাস্ট, আর অ্যাজ ইউজুয়াল কবি মাকে হেল্প করছে। চলো দেখি ব্রেকফাস্ট আছে কি হয়েছে। বাপরে, আজকে তো স্পেশাল সমস্ত কিছু। ব্রেকফাস্টে আজকে হয়েছে ছোলার ডাল, আর তার সাথে হচ্ছে গরম গরম লুচি। আর কবি আমাকে এখানে বলছে কি ও আমার ভিডিও কোনোভাবেই খুঁজে পাচ্ছে না, পুরনো ভিডিওগুলো দেখতে পাচ্ছে, কিন্তু নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলো নাকি ও দেখতে পাচ্ছে না। তাই ওকে আমি বলে দিলাম কিভাবে ও নতুন ভিডিও দেখতে পাবে। মা আমার এখানে লুচি ভাজছে আর দুঃখ প্রকাশ করছে যে বাড়িতে এসেছিস, কোথায় ভালো মন্দ খাবি না, তোকে সেদ্ধ মেদ্দ বা ফল খেয়েই থাকতে হচ্ছে। এই ঝুড়িটা মা কালকে গিয়ে বিশাল থেকে নিয়ে এসেছে, খুব সুন্দর, বাসন ধুয়ে রাখার জন্য। বাসনগুলো ভালো করে মেজে এটার মধ্যে রেখে দিলে এই নিচে আবার একটা ট্রে মতো আছে, যেটাতে জলটা খুব ভালো করে স্টেন হয়ে যায়, নিচে পড়ে। আর ড্রেন আছে, ওই পাশে ড্রেন আছে, ও পাশে আবার ড্রেন মতো, এই যেখানটা আবার ড্রেন মতো করা আছে, যেখান থেকে জলটা পুরো সিঙ্কে চলে যাবে। আমি যাওয়ার সময় একবার একটা নিয়ে যাব, ঠিক আছে? বিশাল থেকে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। কাজ আমি যাওয়ার সময় এটা একটা নিয়ে যাবো।
খুব সুন্দর হয়েছে ওটা। আমি অনলাইনে দেখি কিন্তু আমি নিইনি কখনো। অনলাইনেও থাকে, আমি অ্যামাজনেও প্রচুর দেখেছি, কিন্তু দেখে জিনিসটা বেশ শক্তপোক্ত মনে হচ্ছে। এই হচ্ছে বাতাবি লেবু। এটা প্রতিদিন আমি একটা গোটা করে খাচ্ছি, প্রতিদিন গোটা একটা রস করে আমাকে খাওয়ানো হচ্ছে। কবি আজকে আবার দুটো নিয়ে এসেছে। বাজারে সবসময় এটা পাওয়া যায় না। কবি ওদের বাড়ির ওখান থেকে, ওদের বাড়ির পাশে একজনের গাছ আছে, সেইখান থেকে এই দুটো নিয়ে এসেছে। অনেকটাই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে আমার জন্য আছে চিড়ে বাজার থেকে নিয়েছে। এটা কড়াইতে নাড়াচাড়া করে একটুখানি নুন আর অল্প করে নুন আর একটুখানি চিনি দিয়ে গেছে, ওটা খাচ্ছি। আর তার সাথে রয়েছে এই আপেল, যেটা খেতে আমি একদম ভালোবাসি না। একটা গোটা আপেল আছে, আর একটা জিনিস আছে দেখাচ্ছি। এটা খাওয়ার, এটা না আমার খেতেও ভালো লাগে, আর এটার কালারটা এত সুন্দর দেখতে। আমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি আর একটা সিনেমা দেখছি, বুঝতে পারছি না কোনো কি সিনেমা, কিন্তু সিনেমাটা বেশ একটু অ্যাকশনাল, ভালো লাগছে দেখতে। আর তার সাথে খাচ্ছি এই পিঙ্ক কালারের জুসটা। এর মধ্যে মেনলি মুসাম্বি আছে আর আছে একটুখানি বেদানা। এটা না খেতেও টেস্ট আর দেখতেও খুব সুন্দর। এখন চট করে আজকের ব্রেকফাস্টটা করে নিই। আমি তো করছি এখানে আমার ব্রেকফাস্ট, আর আমার পেছনে দিদিকে একবার দেখো। প্রথমে আমি খেয়াল করিনি, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখে পড়লো। দিদি ভাবছে ক্যামেরাটা অন করে কেন আমি খাবার খাচ্ছি। এর আগে অনেকবারই দিদিকে বোঝানোর চেষ্টা করেছি যে ক্যামেরা অন করে কেন আমি এটা সেটা করি, কিন্তু ওই দিদি একটু অবুঝ, বুঝতে চায় না চট করে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজছে প্রায় 7টা মতো। আমি আর মা একটুখানি রেডি হয়ে গেছি। মা এখনও রেডি হয়নি, আমি এই জাস্ট একটু রেডি হলাম। একটুখানি বেরোবো, যাবো একটুখানি বাজারে, টুকটাক একটুখানি কাজ আছে সেগুলো করব, আর একটুখানি ঘুরেও আসবো। ভালো লাগছে না, বেশ কয়েকদিন ধরে বাড়িতে রয়েছি তো, একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসতে ইচ্ছা করছে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি, চুলটা একটু বাঁধবো তাহলেই হয়ে যাবে। আসলে আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম। আমি দেখছি ঘুমালে না শরীরটা আস্তে আস্তে তাড়াতাড়ি করে ঠিক হচ্ছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, মা আসুক, মা রেডি হয়ে নিই, তারপরে যাবো একটুখানি বাজারে। চলে এসেছি বাজারে, ওষুধের দোকানে দাঁড়িয়ে রয়েছি। মা নিচ্ছে একটুখানি ওষুধ, আর সামনে লাইট জ্বলছে, যে ভেনিউটা দেখা যাচ্ছে ওটা ছিল আমার বিয়ের ভেনিউ। অনেক দিন পর আজকে দেখলাম, এই সাইডটা একদমই আসা হয় না, বেশ ভালো লাগছে। যাই হোক, তারপর এসেছি একটুখানি ফল নিতে, কিন্তু এমন অবস্থা বাজারে একটুখানি আঙুর নেই। আমি নিতে এসেছি মেনলি একটুখানি আঙুর, কিন্তু বাজারে আঙুর নেই। বাকি ফল রয়েছে, কিন্তু বাকিগুলো আমার ঠিক দরকার নেই, একটু আঙুর খেতে ইচ্ছা করছিল। যাই হোক, আঙুর নেই। উনি বললেন যে কালকে আঙুর চলে আসবে, আজকে ফিরে যাই, কালকে এসে আঙুরটা নিয়ে যাব। বাজারের কাজ আমাদের অলমোস্ট হয়ে গেছে। সামনেই যে ছোটো মতো কসমেটিক্সের দোকানটা আছে, ওইখানে মায়ের আছে একটুখানি কাজ। এই কাজটা মিটিয়ে নিক, তারপরে বাড়ি চলে যাব। একটু সন্ধেই বাজারে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে এমন লেট হয়ে গেল, বাজারে এখন লোকজন প্রায় নেই বললেই চলে। বাজার প্রায় ফাঁকা হতে বসেছে। এই দোকানের কাজটা মিটিয়ে নিই, তারপরে যাব বাড়ির দিকে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।